ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের জিওগ্রাফি পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে 5টা ইউনিটে ভাগ করা আছে। ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। কোশ্চেন অ্যান্সার তোমাদের আলোচনা করে দিয়েছি। নেক্সট তোমাদের আছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। সেখান থেকে তোমাদের জনসংখ্যা ও জনবসতি, সেটাও তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। তারপরে আসছি তোমাদের ভারতের ভূগোল। সেখানে তোমাদের প্রথম ইউনিট ভারতের জনসংখ্যা, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ভারতের কোন বছরে জনগণনা প্রকাশিত হয়নি? 2021 খ্রিস্টাব্দে, 2011, 2013, 2022। সঠিক অ্যান্সার হবে ক। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতের বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ কেন্দ্রীভূত রয়েছে? 17.7%, 17.8%, 15.7%, 17.6%। সঠিক অ্যান্সার হবে ক, 17.7%। নেক্সট 3 নম্বরে যাচ্ছি, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে কম? আন্দামান ও নিকোবর, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, কোনোটি নয়। এটা হবে লাক্ষাদ্বীপ। 4 নম্বর কোশ্চেন, স্বাধীনোত্তর ভারতের প্রথম আদমশুমারিতে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত ছিল? 117, 98, 212, 320। চারের অ্যান্সারটা হবে ক, 117। ভারতের জনবিরল রাজ্যটি হলো ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম। 5এর অ্যান্সারটা হবে সিকিম। নেক্সট 6 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির হারে ভারতের যে রাজ্য সবচেয়ে এগিয়ে রয়েছে? বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, তেলেঙ্গানা। এটা হবে বিহার। 7 নম্বর কোশ্চেন, আদমশুমারিতে যাবতীয় কার্যক্রমকে ভারত সরকার কোন দপ্তর দেখাশোনা করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানব সম্পদ মন্ত্রণালয়, জনশিক্ষা মন্ত্রণালয়, পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রণালয়। 7এর অ্যান্সারটা হবে ক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 8 নম্বর কোশ্চেন, স্বাধীনতার পর শ্রীলঙ্কা থেকে শরণার্থীর আগমন ঘটায় ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বেড়েছিল? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক। এটা হবে তামিলনাড়ু। ভারতের মোট জনগোষ্ঠীর মধ্যে কত শতাংশ গ্রামে বাস করে? 17.7%, 17.8%, 15.7%, 68.8%। 9-এর অ্যান্সারটা হবে ঘ, 68.8%। নেক্সট 10 নম্বরের কোশ্চেন, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম? ভিল, মুন্ডা, সাঁওতাল, কোল। 10-এর অ্যান্সারটা হবে ভিল। 11 নম্বর, ভারতের কোন রাজ্য সর্বনিম্ন লিঙ্গানুপাত রয়েছে? হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম। এটা হবে 11টা হরিয়ানা। 12 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্য নারী পুরুষ অনুপাত সবচেয়ে বেশি? তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরল। 12-র অ্যান্সারটা হবে কেরল। 13 নম্বর কোশ্চেন, ভারতের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য কোনটি? মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, গোয়া। 13-র অ্যান্সারটা হবে খ, মেঘালয়। 14 নম্বর কোশ্চেন, ভারতের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়টির নাম? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, শিখ। 14-এর অ্যান্সারটা হবে ক, মুসলমান। ভারতের যে রাজ্য গ্রামীণ জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, কোনোটি নয়। 15-র অ্যান্সারটা হবে ক, মধ্যপ্রদেশ।
16 নম্বর কোশ্চেন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারিতে ভারতে মোট কটি রাজ্য থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল? 26, 27, 28, 29, 60। 16 অ্যান্সারটা হবে গ 28। নেক্সট 17 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্য পুরুষ অপেক্ষা নারী জনসংখ্যা অধিক রয়েছে? পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, কেরল। 17 অ্যান্সারটা হবে কেরল। 18 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্য তপশিলি উপজাতি গোষ্ঠীর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। 18 অ্যান্সারটা হবে মধ্যপ্রদেশ। ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা হবে চতুর্থ। নেক্সট 20 নম্বর, ভারতে এখনো পর্যন্ত মোট কতবার সংগঠিত উপায় 10 বছর অন্তর জনগণনা করা হয়েছে? 12, 14, 15, 16। 20 অ্যান্সারটা হবে 15। 21 নম্বর কোশ্চেন, 2011 হিসাবে ভারতের কোন রাজ্য সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছিল? গোয়া, সিকিম, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ। 21-এর অ্যান্সারটা হবে ক, গোয়া। 22 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক জনবন্টন লক্ষ্য করা হয় গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, রাজস্থানের মরু অঞ্চলে, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চলে। 22-এর অ্যান্সারটা হবে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। নেক্সট 23 নম্বর কোশ্চেন, ভারতের মধ্যে আন্তঃরাজ্য অভিবাসনের সর্বাধিক প্রবণতা কোন দুটি রাজ্যের মধ্যে দেখা যায়? উত্তরপ্রদেশ থেকে দিল্লি, পশ্চিমবঙ্গ থেকে কেরল, উড়িষ্যা থেকে গুজরাট, বিহার থেকে মহারাষ্ট্র। 23-এর অ্যান্সারটা হবে ক, উত্তরপ্রদেশ থেকে দিল্লি। নেক্সট 24 নম্বর কোশ্চেন, 2011 খ্রিস্টাব্দে ভারতের কোন রাজ্যে সাধারণ মৃত্যু হার সর্বাধিক রেকর্ড করা হয়েছিল? উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মেঘালয়। এটা হবে উড়িষ্যা। নেক্সট 25 নম্বর কোশ্চেন, 2011 সালে জনগণনা অনুযায়ী কোন শহরটি সর্বাধিক অভিবাসী গ্রহণ করেছে? উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মুম্বাই। 25-এর অ্যান্সারটা হবে ক, উত্তরপ্রদেশ। 26 নম্বর কোশ্চেন, ভারতে শ্রম শক্তি সর্বাধিক ঘনত্ব কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মুম্বাই। 26-এর অ্যান্সারটা হবে উত্তরপ্রদেশ। নেক্সট 27 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক অভিবাসী কোন দেশ থেকে আসে? উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ। 27-এর অ্যান্সারটা হবে বাংলাদেশ। 28 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 128, 1028, 1029, 1020, 1021। 28-এর অ্যান্সারটা হবে ক, 1028। নেক্সট যাচ্ছি 29 নম্বর, ভারতের কোন রাজ্য জনসংখ্যার বন্টন কম হলেও জনসংখ্যার বৃদ্ধির হার বেশি? মেঘালয়, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ। 29-এর অ্যান্সারটা মেঘালয়। 30, ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বসবাস করে? মহারাষ্ট্র, সিকিম, কেরল, মধ্যপ্রদেশ। এটা হবে মহারাষ্ট্র। 31 নম্বর, ভারতের কোন রাজ্য জনসংখ্যার দশকীয় বৃদ্ধির হার বেশি? মেঘালয়, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ। এটা হবে বিহার। 32 নম্বর, কত খ্রিস্টাব্দে জনগণনায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল? 1, 1921, 1911, 1924, 1927। 32-এর অ্যান্সারটা হবে ক, 1921। 33 নম্বর,
ভারতের জনবহুল রাজ্যটির নাম কি? রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। এটা হবে উত্তরপ্রদেশ। 24 নম্বর, ভারতের জনগণনার দায়িত্বে থাকে সম্মিলিত জাতিপুঞ্জ রাজ্যের প্রশাসন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় মন্ত্রিসভা। 34-এর অ্যান্সারটা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 35 নম্বর কোশ্চেন, ভারতের মোট জনসংখ্যার প্রায় ড্যাশ খ্রিস্টান ধর্মাবলম্বী। 2.3%, 2.5%, 2.6%, 2.7%। 35-এর অ্যান্সারটা হবে 2.3%। 36 নম্বর, ভারতের অধিকাংশ শিখ ধর্মাবলম্বী মানুষ কোন রাজ্যে বসবাস করছে? হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, সিকিম। 36-এর অ্যান্সারটা হরিয়ানা। ভারতের কত বছর অন্তর জনগণনা করা হয়? 5, 10, 12, 11। 37-এর অ্যান্সারটা 10। খ। 38 নম্বর কোশ্চেন, ভারতের প্রতি বছরে কত কোটি শিশু জন্মগ্রহণ করে? 2.2, 1.5, 2.4, 2.7। 38-এর অ্যান্সারটা খ 1.5। 39 নম্বর, ভারতের ড্যাশ ভাষী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? হিন্দি, বাংলা, তামিল, উর্দু। এটা হবে হিন্দি। 40 নম্বর, ভারতের মোট সাক্ষরতার হার কত শতাংশ? 77.04, 74.04, 76.04, 77.05। 40-এর অ্যান্সারটা হবে খ 74.04। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের ভারতের জনসংখ্যার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইউনিট 2-তে আছে জল সম্পদ, এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।